আমরা জাতিসংঘের বিশেষিত সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠান, আদার্স অন্যান্য সংস্থা নিয়ে পড়াশোনা করার চেষ্টা করব। তো জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠান, প্রথমে যেটা এক নম্বর হল ইউনেস্কো। এটা জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা। এর পুনরূপ হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। প্রতিষ্ঠা ১৬ নভেম্বর ১৯৪৫ সাল। কার্যকর ৪ নভেম্বর ১৯৪৬ সাল। ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় ১৬ নভেম্বর ১৯৪৫ সালে, কার্যকর হয়েছে ৪ নভেম্বর ১৯৪৬ সালে। কার্যকরের সাল ১৯৪৬। তো আমরা মনে রাখতে পারি ইউনেস্কো ৪৬, ইউনেস্কো ৪৬। কোথায় প্যারিসে। তার মানে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? প্যারিসে। তো ইউনেস্কোর কাজ বিশ্বজুড়ে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির প্রচার, সংরক্ষণ। ইউনেস্কো ঐতিহ্য ও সংস্কৃতি। সদর দপ্তর প্যারিস, ফ্রান্সে, মনে রাখবো। আর ফরাসি সংস্কৃতি মানে মনে রাখা যায়, ইউনেস্কো মানে ফরাসি সংস্কৃতি। এবার আমরা আসি আইএমও, আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা। আইএমও মানে কি? আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা। পুনরাম হলো ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। প্রতিষ্ঠা ১৯৪৮ সাল। কাজ আন্তর্জাতিক নিরাপত্তার মান নির্ধারণ করা। আন্তর্জাতিক সমুদ্রের নিরাপত্তার মান নির্ধারণ করা। লন্ডন, যুক্তরাজ্য। এর সদর অবস্থান কোথায়? লন্ডন, যুক্তরাজ্য। আইএমও মানে জাহাজ, লন্ডন, ব্রিটিশদের সমুদ্রপথ, আমরা মনে রাখতে পারি ব্রিটিশদের সমুদ্রপথ। ঠিক আছে, আইএমও মানে কি? ব্রিটিশদের সমুদ্রপথ, মনে রাখা যায়। আইসিএও, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা। আইসিএও হলো কি? আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা। এর পুনরূপ হলো ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে। কাজ হলো বিশ্বব্যাপী বিমান চলাচলের নিয়ম তৈরি করা। তো বিশ্বব্যাপী বিমান চলাচলের নিয়ম তৈরি করছে কি? আইসিএও। এটা অবস্থান কোথায়? কানাডার মন্ট্রিলে। তো কানাডার বিমানবন্দর, মনে রাখতে পারি মন্ট্রিলের বিমানবন্দর। বর্তমান মহাসচিব হুয়ান কার্লোস সালাজর, কলম্বিয়ার। বর্তমানের মহাসচিব কি? হুয়ান কার্লোস সালাজর, কলম্বিয়া। মহাসচিব সালাজর। বর্তমান প্রেসিডেন্ট সালাভাদোর সিয়াচিতাল। প্রেসিডেন্ট কি? সিয়াচিতাল। ঠিক আছে। তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুনরূপ হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। প্রতিষ্ঠিত হয় ৭ এপ্রিল ১৯৪৮ সালে। প্রতিষ্ঠিত হয়েছে কত? ৭ এপ্রিল ১৯৪৮ সাল। কাজ আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য কাজ করা। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। স্বাস্থ্য নিয়ে কি নিয়ে এটার কাজ? স্বাস্থ্য নিয়ে। ইউএনএইচসিআর। এর পুনরূপ হলো ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি। ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি। প্রতিষ্ঠা ১৯৫০। কাজ শরণার্থীদের সুরক্ষা দেওয়া। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। শরণার্থী ইউএনএইচসিআর, জেনেভা। হুয়ের সাথে এক শহরে। ইউএনএইচসিআর মানে কি? হুয়ের সাথে এক শহরে। তারপর আইএইএ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। পুনরূপ হলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। প্রতিষ্ঠা ১৯৫৭ সাল। কাজ পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা। অবস্থান ভিয়েনা, অস্ট্রিয়া। আণবিক আইএইএ, ভিয়েনা। বর্তমান নির্বাহী প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি। বর্তমান নির্বাহী প্রধান রাফায়েল মারিয়ানো গ্রোসি। প্রধান রাফায়েল গ্রোসি। গঠিত হয়েছে ১৯৫৭ সালে। আইএইএ কত সালে গঠিত হয়েছে? ১৯৫৭ সালে। তারপর ডাব্লিউএফপি হলো বিশ্ব খাদ্য কর্মসূচি। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম কত সাল? ১৯৬১ সাল। বিশ্বব্যাপী ক্ষুধা দূরীকরণ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ। নোবেল শান্তি পুরস্কার ২০২০। নোবেল শান্তি পুরস্কার কত? এটা ২০২০ সাল।
সংক্ষিপ্ত 1961 সাল। ডাব্লিউএফপির সাথে আমরা মনে রাখতে পারি ডাব্লিউএফপি 61। সদর দপ্তর রোম। ফাও এর সদর দপ্তর যে শহরে, ডাব্লিউএফপি এর সদর দপ্তর একই শহরে, ঠিক আছে। তারপরে ইউএনসিটিএটি। ইউএনসিটিএটি হলো জাতিসংঘ উন্নয়ন ও বাণিজ্য সম্মেলন। ইউএনসিটিএটি হলো কি জাতিসংঘ উন্নয়ন ও বাণিজ্য সম্মেলন। মূল তথ্য, মূল কাজ হলো বিশ্বের উন্নয়নশীল দেশগুলো বাণিজ্য সুবিধা বাড়ানো। বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য সুবিধা বাড়ানো। প্রতিবেদন, বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করা। ইউএনসিটিএটি বিনিয়োগ প্রতিবেদন। ইউএনসিটিএটি সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। ইউএনসিটিএটি হলো জাতিসংঘ উন্নয়ন বাণিজ্য সম্মেলন, সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড, ঠিক আছে, জেনেভায়। ইউএনডিপি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি। ইউএনডিপি পুনরূপ হলো ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রতিষ্ঠা 1965 সাল। কাজ প্রযুক্তিগত সহায়তা, সমন্বয়ে দায়িত্ব পালন করা, প্রশাসক। তারপর ইউএনডিপির শীর্ষ পদের নাম হলো প্রশাসক। ইউএনডিপির শীর্ষ পদের নাম হলো প্রশাসক। বৃহত্তম সহায়তাকারী প্রতিষ্ঠান এগুলো ইউএনডিপি। কারিগরি সহায়তা। ইউএনডিপি সদর দপ্তর নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রের। জাতিসংঘ সদর দপ্তর যেখানে, ইউএনডিপির সদর দপ্তর সেখানে। মনে রাখতে হবে কি জাতিসংঘের সদর দপ্তর যে শহরে, ইউএনডিপির সদর দপ্তর কি সেই শহরে। কারণ ইউএন ইউনাইটেড নেশন, আবার ইউএনডিপির মাঝে কি আছে, ইউএন আছে। ইউএনআইডিইউ জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা। এটা হলো কি জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা। পূর্ণ নাম হলো ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। পূর্ণ নাম হলো কি ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে। কাজ হলো উন্নয়নশীল দেশে শিল্পায়ন। উন্নয়নশীল দেশে কি শিল্পায়ন। আর এটা হলো ভিয়েনা, অস্ট্রিয়া। ইউএনআইডিইউর সদর দপ্তর কোথায়, ভিয়েনা, অস্ট্রিয়া, ঠিক আছে। আইএই এর সাথে আর কি, আইএই এর শহর যে শহরে, ইউএনআইডিইউ এর শহর কি একই শহরে, ভিয়েনা, অস্ট্রিয়া। তারপর ডাব্লিউআইপিও। ডাব্লিউআইপিওর পুনরূপ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। প্রতিষ্ঠা 1967 সাল। বিশ্বব্যাপী মেধাস্বত্ব সংরক্ষণ। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন সংক্ষিপ্ত নাম হলো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। ডাব্লিউআইপিও ইন্টেলেকচুয়াল প্রপার্টি। সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। মেধাস্বত্ব জেনেভা। ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য স্বীকৃতি। ভৌগোলিক নির্দেশক পণ্য জিআই স্বীকৃতি। আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা ডাব্লিউআইপিও। জিআই পাই মেধাস্বত্ব ডাব্লিউআইপিও। তারপরে ইউএনএফপিএ আন্তর্জাতিক জনসংখ্যা তহবিল। ইউএনএফপিএ মানে হলো কি আন্তর্জাতিক জনসংখ্যা তহবিল। হ্যাঁ, মূল তথ্য পূর্ণরূপ। ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড। ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড প্রতিষ্ঠা হয় 1969। কাজ জনসংখ্যা ও প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করে। তাহলে ইউএনএফপিএ কি নিয়ে কাজ করে, জনসংখ্যা ও প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করে। ইউএনএফপিএ, হ্যাঁ, জনসংখ্যা, ফ্যামিলি। ফ্যামিলি দিয়ে মনে রাখতে পারি ইউএনএফপি এর এফপিএ দিয়ে ফ্যামিলি, এফপিএ দিয়ে ফ্যামিলি। এটা কি নিয়ে কাজ করে, ফ্যামিলি নিয়ে কাজ করে। এর সদর দপ্তর নিউ ইয়র্ক। জাতিসংঘ সদর দপ্তর যেখানে, ইউএনডি এর সদর দপ্তর যে এখানে, এটার সদর দপ্তর সেখানে। ইউএনডিপির সদর দপ্তর যেখানে, এটার সদর দপ্তর সেখানে, ঠিক আছে। তা ইউএনএফপি মানে কি, এফপি মানে ফ্যামিলি। এটা কি নিয়ে কাজ করে, ফ্যামিলি নিয়ে। প্রতিষ্ঠিত হয়েছে কত, 1969 সাল। কত সাল, 1969 সাল। ইউনেপ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি। এটা হলো ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। প্রতিষ্ঠিত হয়েছে 1972 সাল। 1900 কত সালে, 72 সাল। কাজ হলো পরিবেশ সুরক্ষা ও নীতি প্রণয়ন। কাজ কি, পরিবেশ সুরক্ষা, নীতি প্রণয়ন। এটা ইউনেপ, এটা হলো কেনিয়া। এটা আফ্রিকায় পড়ছে, কিসে পড়ছে, আফ্রিকায়। নেইরোবি কেনিয়া, নেইরোবি কেনিয়া, আফ্রিকার শহরে। কি শহরে, আফ্রিকার শহরে। আফ্রিকাতে ইউনেপ আছে। আফ্রিকাতে কি আছে, ইউনেপ আছে। আফ্রিকার কি আছে, পরিবেশ কর্মসূচি সংস্থা আছে। কারণ আফ্রিকার ভিতরে বন জঙ্গল বেশি, আফ্রিকার জঙ্গল আছে না, তো এই অনুসারে মনে রাখা যায়। চ্যাম্পিয়ন অফ দি আর্থ পুরস্কার প্রদান করছে কে, চ্যাম্পিয়ন অফ দি আর্থ, চ্যাম্পিয়ন অফ দি আর্থ, ঠিক আছে। ইউএনইপি চ্যাম্পিয়ন অফ দি আর্থ এর পুরস্কার মনে রাখতে পারি কি, পুরস্কার প্রদান করে ইউনিপ চ্যাম্পিয়ন অফ আর্থ। তারপর আইআইএ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অন এজেঞ্জ, এজেঞ্জ ইন্টারন্যাশনাল, আইডিয়া ইন্টারন্যাশনাল আইডিয়া ইনস্টিটিউট অন এজেঞ্জ। তা মূল
তথ্য, এটা হলো 1988 সালে প্রতিষ্ঠা হয়। বার্ধক্যজনিত সমস্যা নিয়ে গবেষণা করে। যখন বৃদ্ধ হয়ে যাবে তখন কি তোমার বার্ধক্যজনিত সমস্যা নিয়ে গবেষণা করবে কি আইআইএ। তারপর ভ্যালেটা মাল্টা এর অবস্থান কোথায়? ভ্যালেটা মাল্টা দ্বীপে, ঠিক আছে। তারপর আঞ্চলিক জোট, রিজিওনাল অ্যালিয়েন্সেস। এবার আসে ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে বিস্তারিত পড়াশোনা আছে। তো ইউরোপীয় ইউনিয়ন এটা বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট। বৃহত্তম অর্থনৈতিক জোট, মনে রাখতে হবে কি বৃহত্তম অর্থনৈতিক জোট মানে কি ইউরোপীয় ইউনিয়ন। তারপরে সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে। ইউরোপের কোথায়? ব্রাসেলস, বেলজিয়ামে। তারপর পূর্ণরূপ ইউরোপীয় ইউনিয়ন মনে রাখতে পারি বর্তমান সদস্য 27টি। ব্রেক্সিটের পর 28-x মানে 27টি। ব্রেক্সিটের পর 28-x মানে 27টি। সদস্য নয় সুইজারল্যান্ড, নরওয়ে, আলজেরিয়া। সদস্য নয় কে? সুইজারল্যান্ড, নরওয়ে, আলজেরিয়া। ইউরোপের এই তিনটি দেশ কি সদস্য নয়? সুইজারল্যান্ড, নরওয়ে, ইউ এর সদস্য নয়। নোবেল পুরস্কার প্রাপ্ত ইউরোপীয় ইউনিয়ন 2012 সালে শান্তিতে নোবেল পাইছে। ইউরোপীয় ইউনিয়ন কত সালে শান্তিতে নোবেল পাইছে? 2012 সালে। হ্যাঁ, 2012 ইউর নোবেল 2012 মনে রাখতে পারি। আর রবি ঠাকুর নোবেল পাইছে 2013, তার এক বছর আগে পাইছে ইউ, ঠিক আছে। তারপরে আসে ইউএ থেকে বের হওয়ার সিদ্ধান্ত ব্রিটেন, ব্রেক্সিট এর মাধ্যমে বের হয়েছে ব্রিটেন, ঠিক আছে। ইউরোর মুদ্রা চালু হয় 1999 সাল থেকে। ইউরোর মুদ্রা চালু হয় কত? 1999 সাল থেকে। ইউরো চালু হয় 1999 সাল থেকে। নগদ লেনদেন 2002, ঠিক আছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ফ্র্যাঙ্কফুর্ট, জার্মানি। ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ফ্র্যাঙ্কফুর্ট, জার্মানি। কেন্দ্রীয় ব্যাংক ফ্র্যাঙ্কফুর্ট। সর্বশেষ ইউরোজোন সদস্য হলো ক্রোয়েশিয়া, 1 জানুয়ারি 2023। সর্বশেষ ইউরো সদস্য কি? ক্রোয়েশিয়া। ইউরোপীয় ইউনিয়নের ইউরোজোনের সদস্য সর্বশেষ কে? ক্রোয়েশিয়া। কত সালে? 1 জানুয়ারি 2023। ইউরো চালু করতে বাধ্য নয় ডেনমার্ক ও যুক্তরাজ্য। ইউরো চালু করতে কি বাধ্য নয় কে? ডেনমার্ক ও যুক্তরাজ্য। যুক্তরাজ্য এখনো সদস্য নয়। বাধ্য নয় কে? ডেনমার্ক ও সুইডেন। সুইডেন। তো ইউরো কোন দেশে নাই? ডেনমার্ক, সুইডেন, যুক্তরাজ্য। বর্তমান বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন। 2021 সাল থেকে ইউ এর বৃহত্তম অংশীদার চীন। জাতিসংঘের অঙ্গ সংগঠন নয় ইউ, এটি একটি আঞ্চলিক জোট। ইউ একটি কি আঞ্চলিক জোট? ইউ জাতিসংঘের কি সংস্থা অংশ নয়। ইবি এর সুবিধা বাণিজ্যের ক্ষেত্রে। ইবি হলো এভরিথিং বাট আর্মস। ইবি এর পুনরূপ হলো এভরিথিং বাট আর্মস। ইবি এ অস্ত্র বাদে সব বাণিজ্য করে। আরব লীগ, এবার আসি লিগ অফ আরব স্টেট। প্রতিষ্ঠাতা 1945 সালের 22 মার্চ। আরব ভাষাভাষী দেশগুলোর মাঝে সমন্বয় হুদাইফাও আজাইরা খায়ের হুমায়রা। 1945 সাল। আরব লীগ 45। আরব লীগ কি 45? জাতিসংঘের মতো। সদর দপ্তর কায়রো, মিশর। আরব লীগের সদর দপ্তর কি? কায়রো, মিশর। আরব লীগের সদর দপ্তর কায়রো, মিশর মনে রাখা যায়। সদস্য দেশ নয় কি? প্রতিষ্ঠাতা সদস্য নয়। আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য আরব আমিরাত, ইউএই, ইয়েমেন ইত্যাদি। প্রতিষ্ঠিত ছয়টি হলো কি? মিশর, সৌদি আরব, ইরাক, জর্ডান, সিরিয়া, লেবানন। প্রতিষ্ঠাতা কে? 6টি দেশ হলো কি? মিশর, সৌদি আরব, ইরাক, জর্ডান, সিরিয়া, লেবানন। আর সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ইত্যাদি। এগুলো প্রতিষ্ঠিত সদস্য নয়। অন্তর্ভুক্ত নয় কে? ইরান। পারস্য ভাষাভাষী দেশ হলো ইরান, এটা আরব লীগে নাই। কে আরব লীগে নাই? ইরান। কিন্তু কে আছে? মিশর আছে, ইরাক আছে, সৌদি আরব আছে, সিরিয়া আছে, লেবানন আছে। কে নেই? ইরান নাই। তারপর ইরান এমনি নিজে একা চলে। তাই সদস্যপদ বাতিল 2011। সিরিয়া 2023 সালে আবার ফিরিয়ে দেওয়া হয়। বাতিল হয়েছিল সদস্যপদ কার বাতিল হয়েছে? 2011 সালে সিরিয়ারটা, ঠিক আছে। আর তারপর সে ইউ আফ্রিকান ইউনিয়ন, এটার পুনরূপ হলো অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি। ইউ কত সালে প্রতিষ্ঠিত? 1963 সালের মে মাসে। হ্যাঁ, এর নাম পরিবর্তন করে দেওয়া হয় 2002 সালে। ইউ ছিল পূর্ব নাম ইউ সংস্থাটির, বর্তমান নাম হলো কি? ইউ আফ্রিকান ইউনিয়ন।